ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২,৭৭,১১,৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫১ জন এবং নারী ভোটার ৬,২৮,৮৫,৫২৪ জন। বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রথম দিকে নারী ভোটারের সংখ্যা তেমন চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নারী ভোটার সংখ্যা। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাদের। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রথম ভোট দিয়েছি এবং ঐতিহাসিক একটা নির্বাচনের সাক্ষী হতে পেরেছি। সবাই খুবই এক্সাইটেড, সবার মধ্যে একটা উৎসবের একটা ভাব বিরাজমান, তো ভালোই লাগছে আর কি। ভেরি হ্যাপি যে আলহামদুলিল্লাহ সবাই সবকিছু শান্তন অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার লাইনেও দাঁড়ানো লাগেনি, একদম তাড়াতাড়ি এসে খুব সুন্দরভাবে সবাই বুঝিয়েও দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। তরুণ নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এ সময় প্রথমবারের ভোটের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। সবসময় ভোট নিয়ে যেটা শুনি যে ভোটে টেন্ডার জনিত ভোট হয় বা ভুয়া ভোট হয়, তো পার্সোনালি আমার যেটা মনে হয়, আমি তো খুব অল্প সময়ের মধ্যে ভোট দিলাম, এরকম কোনো কিছু দেখিনি। খুবই অর্গানাইজড ওয়েতে ভোট দিলাম, সহজ মনে হয়েছে ব্যাপারটা। গতকালকে রাত্রেও চিন্তা করেছিলাম যে হয়তোবা কোনো ঝামেলা হবে আগের মতো, তো না, আলহামদুলিল্লাহ ভালো যে আমি নিজেরটা নিজে দিতে পেরেছি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেন নারী ভোটাররা। প্রার্থীদের কাছে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথা। প্রত্যাশা থাকবে হলো আমাদের সড়ক উন্নয়নের, যানজট নিরসনের, এটাই সবচেয়ে বড়, কারণ এটার জন্য স্কুল কলেজে যেতে অনেক সমস্যা হয়। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন তরুণ নারী ভোটাররা। প্রথমবারের মতো ভোট দিতে এসে উচ্ছ্বাস এবং দায়িত্ববোধ দুটিই ছিল চোখে পড়ার মতো। বিশ্লেষকরা বলছেন, নারীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে আগামীর গণতন্ত্র কতটা মসৃণ এবং সুদৃঢ় হতে যাচ্ছে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।